বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আলিম পরীক্ষার্থী যারা 2026 আলিম পরীক্ষা দিবা, তো তোমাদের আরবি দ্বিতীয় পত্র আমি একটা পরামর্শ দিই স্টুডেন্টদেরকে, আলিম শিক্ষার্থীদেরকে, সেটা হলো যে তোমরা এ প্লাস পাওয়ার জন্য আরবি সাবজেক্টগুলোকে মার্ক করবা। আরবি সাবজেক্ট দিয়ে সহজে এ প্লাস পাওয়া যায়, আর আরবি সাবজেক্টগুলো যদি এ প্লাস পাও তাহলে তোমার টোটাল এ প্লাস চলে আসবে। আরবি সাবজেক্টগুলি সহজে কমন পড়ে, অল্প লিখলে ভালো নাম্বার হয়। এই জন্য ইংরেজি বা আইসিটি বা অন্যান্য সাবজেক্ট থেকে আরবি সাবজেক্টগুলি এ প্লাস ওঠানো একেবারেই সহজ ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, আলিম পরীক্ষায় আরবি দ্বিতীয় পত্র ইখতিবারুল কাওয়ায়েদ, তোমরা জানো যে ইখতিবারুল কাওয়ায়েদ মাত্র 15 নাম্বার। একেবারেই সহজ সহজ কয়েকটা আইটেম আছে। তো যে কয়েকটা আইটেম আছে তার মধ্যে একটা হলো যে মাঝি থেকে মুজারে বানাও বা মুজারে থেকে মাঝি বানাও। একটা হাদিসের কোন উদ্ধৃতি থাকে বা কোন একটা গল্পের কোন একটা অংশ থাকে, সেই অংশ থেকে বলা হয় যে মাঝিগুলি বের করে মুজারে বানাও, মুজারে বের করে মাঝি বানাও। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা অনুভব করতেছি যে গত কয়েক বছরের প্রশ্ন থেকে, সেটা হলো তোমাকে তালিলের সিগাউলি দেওয়া হবে। এমন একটা হাদিস বা কয়েকটা বাক্য দেওয়া হবে যে হাদিসের অংশের মধ্যে তালিলের সিগাগুলি খুব বেশি। তুমি দেখো, এই যে আমরা একটা লিখলাম যে কালা থেকে ইয়াকুলু, মাঝি থেকে মুজারে বানাও। এটার হাদিসটা আমি আনি নাই, হাদিসটা ছিল, আমি শুধু ফেলগুলি আনছি তোমাদেরকে দেখানোর জন্য যে কোন আঙ্গিকে তুমি প্রস্তুতি নেবা। তুমি যদি সহজভাবে প্রস্তুতি হবে না, তোমাকে বুঝতে হবে প্রশ্নের ক্যাটাগরি কি। তো শিক্ষার্থী, কালা থেকে ইয়াকুলু, যা থেকে ইয়াজিউ, রায়তু থেকে তারা, গাজা থেকে ইয়াগজু, আদা থেকে ইয়াইদু, কানা থেকে এখনো, ইবতাকা থেকে ইয়াবতাকি। তাহলে এখানে যে কয়েকটা সিগা আছে সবই তালিলের, সবই সিগাই তালিলের। প্রিয় শিক্ষার্থী, আরেকটা ছিল যে মুজারে থেকে মাঝি বানাও, যেমন ইয়ানামু থেকে নামা, ইয়াস্তাইকিউ থেকে ইস্তাইকাযা, ইয়াসু থেকে যাহাবা, ইউদ্দি থেকে আদ্দা, ইয়াজিতামিউ থেকে ইজতামা, ইয়াকরাউনে থেকে কারাউ, ইয়ারজিউ থেকে রাজাউ। এখানে দুই তিনটা সিগা ছাড়া বাকি প্রত্যেকটা সিগা হলো তালিলের। তাহলে তোমাকে এই মাঝি থেকে মুজারে বানাও, মুজারে থেকে মাঝি বানাও, এটা প্রতি বছর থাকবেই, একটা তো থাকবেই, হয়তো দুইটাও থাকতে পারে। তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে যে তালিলের সিগাগুলি কিভাবে মাঝি থেকে মুজারে বানানো যায়। তো শিক্ষার্থী, এটা ছিল আমার তোমাদেরকে পরামর্শ। এইটি এক্সারসাইজ করলে অনেক সময় কমন পড়ে, একটু এক্সারসাইজ করতে পারো। তাছাড়া এই আঙ্গে কি প্রশ্ন হবে, মাঝি থেকে মুজারে বানানো, মুজারে থেকে মাঝি বানানো। এখানে যে কয়েকটা সিগা আছে সেটা হলো প্রসিদ্ধ তালিলের সিগা। তুমি এটা এক্সারসাইজ করলে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। 2 নম্বর ছিল যে রাক্কিবিল জুমালিত তারকিব প্রতি বছর থাকে। তুমি যদি এই ফেল আর তারকিবটা তুমি মার্ক করতে পারো, তাহলে এখান থেকে আনসার সম্ভব, 15 নম্বরের আনসার সম্ভব। তারকিব একেবারেই সহজ একটা ব্যাপার, তোমরা দাখিলে এই তারকিবগুলি পড়ে আসছো, আলিমও এইগুলি। বিসমিল্লাহির রহমান, গত বছর আউযুবিল্লাহ ছিল, এবছর বিসমিল্লাহ আসতে পারে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই প্রথম দিনে থেকে একটা কমন থাকতে পারে। তারপরেও আমরা এক্সারসাইজ করার জন্য আমরা একটু বেশি 9টা দিয়েছি, এখানে 9টা থেকে একটা থাকবেই। তুমি 9টা এক্সারসাইজ করো, একটা থাকবে 5 নাম্বার। তোমরা দাখিলে ছিল 2.5 নাম্বার, 2টা দিতে হয়তো 2টা থেকে 5 নাম্বার, তাহলে তোমার আলিমে তো আরো সহজ হলো, অর্থাৎ একটাতেই 5 নাম্বার। তাহলে এখানে বিসমিল্লাহ বা আলহামদুলিল্লাহ 2টা থেকে একটা কমন হতেই পারে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো ইমলাগুল ফারাইক, প্রতি বছর থাকে। একটা হলো ইমলাগুল ফারাইক বিল কারাইন, আর একটা হলো ইমলাগুল ফারাইক বিদুনিল কারাইন। ইমলাগুল ফারাইক বিল কারাইন যে আইটেমগুলি থাকে সেটা হলো যে তোমার পরে মাসদারটা দেওয়া থাকবে, ওই মাসদার থেকে তুমি ফেলটা তুমি বানাবা। যেমন কিরাআতুল কোরআন, আল কোরআন ও সাবান, কিরাআতুল কোরআন, আমি প্রতিদিন সকালে কোরআন পড়ি। এনে যেহেতু ফাইল নেই, তাহলে এমন একটা ফেল তৈরি করতে হবে যেটা মুতাকাল্লিম, অর্থাৎ আমি নিজে, বা কারাতু, কারানাল কোরআন সাবান, আমরা পড়ি, আমি পড়ি বা আমরা পড়ি। যেহেতু ফাইল নাই, ওই পরবর্তী বাক্যের অবস্থা থেকেই তোমাকে ফেলটা তৈরি করতে হবে। জাইনাবু তামা, ফাইল উল্লেখ আছে মহিলা, তাহলে ফেলটাও বানাইতে হবে মহিলা, অর্থাৎ মুআন্নাসের সিগা। তাইদ্দু জাইনাবু তামা, আল ইদাত থেকে। এটা ফেল নাই, অর্থাৎ ফাইল উল্লেখ নেই, এখানে এমন একটা ফেল তৈরি করতে হবে যার মধ্যে ফেল ফাইল বোঝায়। তাউদু লা তুআখির আমাল আল-ইয়াউমি ইলাল গাদ, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, এটা হলো একটা মাকুলা, অর্থাৎ একটা প্রবাদ বাক্য। তুহিব্বুল উম্মু, এখানে মা উল্লেখ আছে, মা হলো ফাইল, তাহলে এমন একটা ফেল তৈরি করতে হবে যেটা মুআন্নাস বোঝা। তা তুহিব্বুল উম্মু ওয়ালাদাহা, আস-সালাতুল মাকতুবাতু কাদ উকিমাত, এটা as-সালাতু, এটাও একটা মাকুলা বা কাদ উকিমাত। as-সালাত হলো ফাইল, তার সাথে ফেল বানানো হয়েছে উকিমাত। না উদখুলিল গুরফাতাল আন, তাহলে এখানেও ফাইল উল্লেখ নেই। প্রিয় শিক্ষার্থী, কোথাও ফাইল উল্লেখ আছে, ওই ফাইল অনুসারে ফেল তৈরি করতে হবে।
অথবা ফাইল উল্লেখ নেই এমন ভাবে ফেল তৈরি করতে যার মধ্যে ফাইল ফেল একসাথে বোঝা। আমরা যদি আমর বানাই যে উদখুল গুরফা তালান, তুমি বর্তমানে তুমি গুরফা হুজরাখানে প্রবেশ করো, রুমে প্রবেশ করো, তাহলে উদখুল যদি আমর বানাই তাহলে ফেল এবং ফাইল একসাথে বোঝায়। অথবা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা বানাইতে হবে যে দাখালতুল গুরফা তালান, হয়তো ওয়াহিদে মুতাকাল্লিম জমা মুতাকাল্লিমের সিগা, নাই তো আমর নেই, তাহলে ফেল ফাইল একসাথে বোঝাবে। যেখানে ফাইল উল্লেখ নেই সেখানে ফেলগুলো এমন ভাবে তৈরি করতে হবে যেন ফেল ফাইল একসাথে হয়। এখানে আছে জওয়াবাকা আসবিত, যেমন আমর বানানো হয়েছে আসবিতিল জওয়াবাকা বিদলিল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা তো হাদিসের ইবারত। আসসাদকাতু তারাদ্দুল বার, এটা হাদিসের ইবারত। খায়রুকুম মান তাআল্লামা, হাদিসের ইবারত। তালাউল ইলমি ফারিদাতুন, হাদিসের ইবারত। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুর, হাদিসের ইবারত। প্রিয় শিক্ষার্থী, এই কয়েকটা হাদিস, আর এখানে ছিল যে ফাইল ফেল মিলে তুমি একটা ফেল তৈরি করবা। প্রিয় শিক্ষার্থী, এই এখানে যে কয়টাতে হয়েছে, এখানে এক্সারসাইজ করলে 14টা থেকে তোমার কমন থাকতে পারে, তবে এই ধাঁচে আসবে, তুমি এইভাবে প্রস্তুতি নেবা। 2 নম্বর ছিল ইমলাউল ফারাক বিদুন কারাইন, ইঙ্গিত ছাড়া বাক্য শুদ্ধ। এখানে 5টা আমরা উল্লেখ করছি, মাঝি থেকে মুজারে, মুজার থেকে মাঝি, তারপর তারকিব, শূন্যস্থান পূরণ ইঙ্গিত সহ, শূন্যস্থান পূরণ ইঙ্গিত ছাড়া। 2016, 16, 22, 24, 23, 19, 16, 19, 22, 23, 24 সব কয়েকটা সময় এটি ছিল, এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। যার রাজুল বিল কালাম, যার রাজুল বিল কালাম বি এখানে আসছে, অর্থাৎ লোকটি কলম নিয়ে আসছে। আকাস্তুল কিতাব মিন সাদিকি, মিন আর আন এর ব্যবহারটা যদি তুমি জানো তাহলে অনেকটাই এটা বসানো সহজ। মিন হলো বিচ্ছিন্ন বোঝায় না, আর আন হলো বিচ্ছিন্ন, অর্থাৎ কোনো কিছু থেকে আলাদা হয়ে একবারে বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা নিয়ে আন বসবে। আর মিন আমি কারো কাছ থেকে, অর্থাৎ দুটোটাই থেকে, কিন্তু বেশ কম হলো যে আন বিচ্ছিন্নতা বোঝায় আর মিন বিচ্ছিন্ন না। আমি আমার বন্ধু থেকে কলম টেনে নিলাম, সুতরাং এখানে মিন। আযযানাল মুয়াজ্জিনু কায়িমুন আলাল মিম্বারি, মিম্বারের উপরে দাঁড়িয়ে, কোনো কিছু উপরে বোঝালে আলা বোঝায়, আর ভিতরে বোঝালে ফি বোঝায়, তাহলে আলা। যেমন হুয়া গায়বুন আনিল ফাসলে, ক্লাস থেকে সে বিচ্ছিন্ন, আলাদা, এটা এই জন্য আন। আর এই মিন আলাদা না, আমার বন্ধু থেকে আলাদা না, বন্ধুর সাথে সম্পর্ক আছে, আমি বন্ধু থেকে কলমটা নিলাম। ইযহাব ইলাল মাকতাব, ইলা মানে দিকে, তুমি মাকতাবের দিকে, লাইব্রেরি দিকে যাও। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা তো আয়াত, এইভাবে হবে আলা। ইদফা আন নাফসিকা হাযিত তুহাম্মা, আন মানে বিচ্ছিন্ন, তোমার নফস থেকে তুমি তুহাম্মাটা একবারে আলাদা করে দাও, সুতরাং আন বসবে, মিন না। হাসিল কায়দুল জাইশা আলাল জিহাদ, কোনো কিছুর উপরে, কোনো কিছুর বিষয়ের প্রকাশ দেওয়া তখন আলা হয়, যে সেনাপতি জিহাদের উপরে তাদেরকে উৎসাহ দিচ্ছে, জিহাদের উপরে। রাগামানি আবি ফিল লুগাতিল আরাবিয়া, ফি ভাষার মধ্যে, ভাষার উপরে না, টেবিলের উপরে এরকম না, ভাষার মধ্যে আমাকে আমার বাবা উৎসাহ দিচ্ছেন। ফি ও হাদারা ফিল ফাসলে, সে ক্লাসের মধ্যে উপস্থিত, ভিতরে, এই জন্য ফি বসছে। জাইদুন কাল আসাদ, এটা একটা মাকুলা, জায়েদ বাঘের মতো, কোনো যদি মতো বোঝায় তাহলে কা বোঝায়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটাও তো হাদিস, ইদফা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তোমরা ইদফা বিল্লাতি হিয়া আহসান এমনভাবে উত্তমতার সাথে তোমরা প্রতিহত করো। প্রিয় শিক্ষার্থী, এই কয়েকটা হরফে জরের ব্যবহার যদি তুমি বোঝো তাহলে তোমার পরীক্ষা হরফে জর আসবেই। কয়েক বছর থেকে হরফে জর আসছে, শূন্যস্থান পূরণ এখনো আসবে, সুতরাং এখান থেকে আসবে। এইগুলি থেকে এক্সারসাইজ করলে অবশ্যই তুমি আলিম পরীক্ষায় 5 নম্বর আনসার তোমার জন্য নিশ্চিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটি এইভাবে শূন্যস্থান পূরণ সহ কাওয়াইদ যেসে এভাবে প্রস্তুতি নেবা, আশা করি তোমরা 15 মন কমন পাবা ইনশাল্লাহ। এই ছিল আজকে আমাদের ইখতিবারুল কাওয়াইদ আরবি দ্বিতীয় পত্র আলিম পরীক্ষায়। তো আমরা প্রত্যেকটা বিষয়ের টুকিটাকি প্রত্যেকটা বিষয়ের সাজেশন দিব, পরামর্শ দিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।